আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। কেমন হয়েছে ভিডিওটা সবাই কমেন্টস করে জানাবেন। প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন। এই যে সকালবেলায় ঘুম থেকে উঠে এই যে এখন মশারিটা গুছাবো, বিছানাটা ঠিক করে তারপরে সকালে নাস্তা তৈরি করব। আজকে ভিডিওতে পিঠা তৈরি করার ভিডিও রয়েছে, সবাই প্লিজ মনোযোগ দিয়ে দেখবেন। এখন আমি মশারিটা সুন্দরভাবে করে নেব। এই যে এখন মশারিটা গুছাই নেব। শীতে ঠান্ডায় মশারির ভিতর থেকে বেরোতে ইচ্ছা করে না। যা রাতের ভিডিও, আমি এখন মশারিটাকে সুন্দরভাবে গুছিয়ে শীতে ঠান্ডায় মশারির ভিতর থেকে কম্বলের ভিতর থেকে বেরোতে ইচ্ছা করে না। কি আর করার, তাও বেরোতে হয়। পোলাপান আছে, রান্নাবান্না করা লাগবে, পোলাপান স্কুল যাবে, পোলাপান নাস্তা তৈরি করে দেওয়া লাগবে। এই যে মশারি ঝোলানো এটুকু রাতের ভিডিও। তারপরের দিন সকাল থেকে ভিডিও তৈরি করছি। এখন রাতের ভিডিও এটা। রাতে এখন আমার মশারিটা ঝুলিয়ে শুয়ে পড়লাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। গুড নাইট। এখন সবাই ঘুমাবে। এটা রাতের ভিডিও শেষ। তারপরের দিন সকালের ভিডিও, সকাল থেকে শুরু করছি। এই যে চিতই পিঠা নিয়ে, আর শাশুড়ি এখন চিতই পিঠা তৈরি করতেছে। সকালে নাস্তা আজকে চিতই পিঠা। গ্রামের মানুষ দেখেন সকাল সকাল এই যে চিতই পিঠা করতেছে, দিয়ে তারপরে গুড় দিয়ে দুধ দিয়ে ভিজিয়েছে। এই যে এভাবে সব পিঠাগুলো তৈরি করে নিতেছে সকাল সকাল। আজকে দেখেন গ্রামের মানুষ মাটির চুলায় সুন্দরভাবে চিতই পিঠা তৈরি করতেছে। কি সুন্দরভাবে চিতই পিঠাগুলো উঠতেছে, খুবই সুন্দর। কেমন হয়েছে, এই যে কেমন হয়েছে চিতই পিঠাটা তৈরি করা দেখেন, খুবই সুন্দরভাবে উঠছে, খুব সুন্দর হয়েছে। প্লিজ সবাই পুরো ভিডিওটা দেখে যদি ভালো লাগে সুন্দর একটা কমেন্টস করে, বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকতে পারেন। তারপরে এই যে পিঠাগুলো সব তৈরি করা হয়ে গেছে। এখন যে দুধ দিয়ে, এখন গুড় দিয়ে তারপর পিঠাগুলো তৈরি করে নিয়েছে, দিয়ে যে তারপরে একটু নাস্তা করে নিচ্ছে হালকা। এই যে এখন আমার মেয়েকে কিছু গাজর, কেশর, আলু কেটে দিয়েছি, সেটা খাচ্ছে। তারপরে আমি একটু রং চা করে নিয়েছিলাম আদা দিয়ে। এখন আমি চাটা খেয়ে নেব, দিয়ে হালকা একটু নাস্তা করে তারপরে দুপুরে কাজ